কোটা আন্দোলনের জেরেই গুলিতে প্রাণ হারালেন অভিনেত্রী তানজিন তিশার সহকারী। দেশের বর্তমান পরিস্থিতির কারণে বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। তবে গতকাল মঙ্গলবার 23শে জুলাই রাতে স্বল্প পরিমাণে ইন্টারনেট চালু হলে দেশের জনপ্রিয় অভিনেত্রী জানান তার একটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তার সহকারী প্রাণ হারিয়েছে এই কোটা আন্দোলনের সময়। অভিনয় শিল্পী তানজিন তিশা তার ফেসবুকে জানিয়েছেন সম্প্রতি মারা গিয়েছে তার সহকারী আলামিন। তিশা তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তথ্যটি নিশ্চিত করেছেন। সহকারী আলামিনের সঙ্গে কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি। তিশা লিখেছেন, একটা নয় দুটা নয়, কয়েকটি গুলি কি করে সহ্য করেছে এই বাচ্চা ছেলেটি। আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সঙ্গে জড়িত ছিল না। অভিনেত্রী আরও বলেন, ওর বিগত 4 বছর জীবনটা আমার সঙ্গে কেটেছে, আমার কাজের ও আমার পরিবারের সঙ্গেই কেটেছে। ওর জীবনে কোনো পাপ নেই। খুব ছোট একটা মানুষ, এই 4 বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে। তানজিন তিশার ভাষায়, আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে চিনেন, কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট নন, ও আমার ছোট ভাই। গত 4 বছর ধরে ও আমার সঙ্গেই থাকে, আমার পরিবারে থাকে, পরিবারের অংশ হয়ে ছিল। আপুর কি লাগবে, আপু কি খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, সে সবই বুঝতে পারত। ছেলেটি অনেক ভালো ছিল। এই কোটা আন্দোলনের সময় তার প্রাণটা নিয়ে নিল। আলামিনকে নিয়ে তিশার পরিকল্পনা ছিল অন্য রকম। বিষয়টিকে ধরে অভিনেত্রী জানান, আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো পাশে থাকতো। আমার কত পরিকল্পনা ওকে নিয়েছিল, আবার মন খারাপও হতো ও না থাকলে। কিন্তু এই কোটা আন্দোলন এমনভাবে দেশের মধ্যে সৃষ্টি হলো যে তার প্রাণটাকে কেড়ে নিল। এই প্রাণ নেওয়ার দায় কে নিবে, এই অভিনেত্রী তিশা বলেন। তবে আলামিন কোথায়, কখন, কিভাবে গুলিতে নিহত হয়েছে সে ব্যাপারে ফেসবুক পোস্টে কিছুই উল্লেখ করেননি তানজিন তিশা।